যেটুকু সময় আছে এই সময় এসে এত কথা বলে আসলে কোনো লাভ নাই। তারপরেও আমরা এটা স্মরণে রাখবো যে আমাকে ভালো করতে হবে। এই জন্য আমরা পরীক্ষার আগের দিনও যদি ভালো করে একটু পড়ি, পড়াশোনাটা করি এবং বুঝে উত্তরটা দিই, তাহলে আমার মনে হয় যে পরীক্ষাতে আমরা ভালো করব। আমাদের অতিথিবৃন্দের মধ্যে অনেকেই বলেছেন যে আমরা শুধু ভালো ছাত্র হব, আগামী দিনে আমরা ভালো মানুষ হব এবং মানবিক মানুষ হব। এটা কথা এই জন্যই বলা যে মানুষকে মানুষ তো হতে হবে আগে, তারপরে অন্য পরিচয়, তাই না? আমরা নারী পুরুষ, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ আদিবাসী, এরকম নানান রকম ইয়েতে আমরা পরিচয়ে পরিচিত, কিন্তু সবার উপরে একটা পরিচয় আমাদের, আমরা সবাই মানুষ। তো মানুষের কিছু ক্রাইটেরিয়া আছে। মানুষ ক্ষমাশীল হবে, মানুষ ধৈর্যশীল হবে, মানুষ বিনয়ী হবে। এইগুলো হচ্ছে আমাদেরকে কি করে, মানবিক করে তোলে। আমরা বড়দের শ্রদ্ধা করব, আমাদের বিশেষ করে বাড়িতে যারা দাদা নানি আছেন, আমাদের আব্বা আম্মা আছেন, আমাদের বড় ভাই ভাবি আছেন, চাচা চাচি আছেন, এবং সমাজে আমাদের অনেক সিনিয়র মানুষজন আছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা করব। তাদের প্রয়োজনে আমার যতই আমি ব্যস্ত থাকি, আমরা একটু তাদেরকে সহযোগিতা করব। এবং কখনো যদি কোনো অসুস্থ মানুষকে পাই, তাকেও আমরা যাতে তার সুচিকিৎসার জন্য একটা ব্যবস্থা করতে পারি। এর জন্য দল বেঁধে কিন্তু কাজ করা যায়। একজন মানুষ কোনো শক্তি না। যদি আমরা 10 জন এক জায়গায় হই, সেটা কিন্তু অনেক বড় একটা শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে একজন বুদ্ধি করলো, যে দেখলো যে একটা মহিলা মানুষ, উনি খুব কষ্ট পাচ্ছেন ব্যথায় বা ইয়েতে, আসলে তার আর্থিক অবস্থা এত খারাপ যে উনি হচ্ছে যে চিকিৎসা নিতে দিতে পারেন না। তাহলে আমরা কি করতে পারি, যে একজন একটা চিন্তা করলো যে ওনাকে হেল্প করবো। তারপরে এই কোয়েল হাটে এসে বিভিন্ন জনের সাথে, তার বন্ধুদের সাথে আলাপ হলো, স্যারদের সাথে আলাপ হলো। এই যে 10 টাকা 5 টাকা করে চাঁদা তুলেও কিন্তু একজন মানুষকে আমরা চিকিৎসা দিতে পারি। এটাও কিন্তু একটা মানবিক কাজ, সামাজিক কাজ। এখান থেকেও আমরা কিন্তু অনেক বন্ধুত্ব তৈরি করতে পারি, সম্পর্ক তৈরি করতে পারি, এবং আমাদের জীবনে অনেক ভালো গুণ আমরা অর্জন করতে পারি। তো আজকে যেহেতু বিদায়ী পরীক্ষার্থীদের এই সমাবেশ বা ইয়ে মিটিং, তো আমি দোয়া করি যে তোমরা সবাই ভালো করবে। আশা করি যে আগামীতে কেউই ঝরে যাবে না, সবাই আরো উচ্চ শিক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সবার জন্য সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।